নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু ক্রিকেট আপডেটস, কলকাতা নাইট রাইডার্স রিলেটেড আপডেটস নিয়ে আলোচনা করতে চলেছি। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি আমরা কথা বলি ফিন অ্যালেনকে নিয়ে, তো ফিন অ্যালেন কিন্তু একটা রেকর্ড করে ফেললো। সেটা হচ্ছে ফাস্টেস্ট T20 5000 রান। T20 ক্রিকেটের ইতিহাসে সব থেকে তাড়াতাড়ি 5000 রান কিন্তু কমপ্লিট করলো ফিন অ্যালেন। আর এই রেকর্ড ক্রিয়েট করতে যাকে টপকে গেলেন ফিন অ্যালেন, তার নামটা হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা কিন্তু T20 ক্রিকেটে 5000 রান কমপ্লিট করেছেন 2898 বলে। সেখানে ফিন অ্যালেন কিন্তু নিয়েছেন 2854 বল, মানে 44টা বল কম নিয়েছেন ফিন অ্যালেন তোমার অভিষেক শর্মার থেকে 5000 রান কমপ্লিট করতে। 3 নম্বরে যে নামটা আছে সেটাও T20 ক্রিকেটের একটা খুবই ডেঞ্জারাস নাম, সেটা হচ্ছে আন্দ্রে রাসেল, যে নিয়েছিল 2942 বল। মানে বুঝতে পারছো T20 ক্রিকেটের এত গ্রেট প্লেয়ার আছে। ক্রিস গেইল, কায়রন পোলার্ড, এবি ডিভিলিয়ার্স, রাসেলের নাম তো বললামই। তো তারপরও কিন্তু ফাস্টেস্ট 5000 রান করার দিকে এখন 1 নম্বরে ফিন অ্যালেন। এটাই দেখাই যে ফিন অ্যালেন কতটা ডিস্ট্রাকটিভ। তো সেখানে কিন্তু একটা নতুন রেকর্ড ফিন অ্যালেনের কিন্তু নামে এসে গিয়েছে। বাকি ক্যামেরন গ্রিন, আগের ভিডিওতেও বললাম যে 11 বলে 21 করেছে। তবে গ্রিনের ব্যাটিং নিয়ে আমার টেনশন নেই, এবং এটাই আমি ভাবছি যে কলকাতার কাছে টপ 3-তে মানে 3টে এত পাওয়ারফুল বিদেশি প্লেয়ার আছে যাদের মধ্যে কলকাতা হয়তো দুজনকেই খেলাতে পারবে। একটা সাইফাট, যার বডিটা বেশ ভালো, খুব পাওয়ারফুল খেলার চেষ্টা করে, বাট ফিন অ্যালেন আর ক্যামেরন গ্রিনের মধ্যে ন্যাচারাল পাওয়ার আছে। ক্যামেরন গ্রিনেরও স্ট্রাকচারটা বড়, হাইটটা বড়, বেশ একটা ব্যাপার আছে তার মধ্যে, ক্রিস গেইল টাইপের। এবং সেখানে আজকে 11 বলে 21 করেছে, বাট প্রথম 5 বলে 2 ছিল, তারপর অ্যাক্সিলারেট করতে শুরু করেছিল, একটা 4 মারে, তারপর দুটো 6 মারে, এবং যেটা আজকে সেকেন্ড 6 মারে সেটা শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়াম, অত বড় একটা স্টেডিয়ামেরও সেকেন্ড টিয়ারে মেরেছিল, হিউজ 6। যদিও তারপর ক্যাচ আউট হয়ে যায়, তবে কলকাতার কিন্তু মানে ফিন অ্যালেন আর ক্যামেরন গ্রিন যদি কোনোদিন একসাথে টিকে যায়, ভাই সেদিন কি হবে আমি ভাবছি। যে এই দুটো প্লেয়ার যেদিন একসাথে ফর্মে থাকবে আর টিকে যাবে, সেদিন অপোনেন্ট টিমের কি অবস্থা হবে সেটা দেখার বিষয় থাকবে। এবং আমার বিশ্বাস সেটা আমরা একাধিক ম্যাচে দেখতে পাবো কলকাতা নাইট রাইডার্স জার্সিতে। সেখানে ক্যামেরন গ্রিনও কিন্তু দুটো বড় বড় 6 আজকে মেরেছে। বাকি বলতে গেলে রবমান পাওয়েল, তার ব্যাট থেকে কিন্তু আজকে খুব একটা ভালো স্কোর আসেনি। পাওয়েল কিন্তু রিসেন্টলি স্ট্রাগল করছে, মানে 3-4 মাস বা 6 মাস আগেও আমরা দেখছিলাম ওয়েস্ট ইন্ডিজের বাকি ব্যাটসম্যানগুলোর তুলনায়, সিমরন হেটমেয়ার, সার্ফেন রাদারফোর্ড, তাদের তুলনায় রবমান পাওয়েল অনেক বেটার ব্যাটিং করছিল। বাট লাস্ট 1-1.5 মাসে কিন্তু সেই চিত্র কিছুটা পাল্টেছে। এখন আমরা একটু পাওয়েলকে স্ট্রাগল করতে দেখছি, যেখানে আজ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে দিল 30 রানে, বড় জয় তুললো। ওয়েস্ট ইন্ডিজের জয় কিন্তু বড় ভূমিকা রাখবে সার্ফেন রাদারফোর্ড, 42 বলে 76 নট আউট, এবং তারই সঙ্গে হেটমেয়ার 12 বলে 23, জেসন হোল্ডার 17 বলে 33 করে। বাট পাওয়েলের ব্যাট থেকে কিন্তু আসে 13 বলে 14 রান। তবে ওয়েস্ট ইন্ডিজের জিততে কোনো অসুবিধা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ 196 রান করে, এবং ওয়েস্ট ইন্ডিজ ভালো বোলিংও করে। ফিল সল্ট সেকেন্ড ওভারে জেসন হোল্ডারকে প্রচুর মারে, তবে তারপর রোমারিও শেফার্ডের বোলিংয়ে আউট হয়ে যায়, এবং জস বাটলারকে রস্টন চেস আউট করে দেয়। তারপর গুদাকেশ মোটি এসে কিন্তু পরপর জেকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুকের উইকেটটা নেয়, এবং ভালো বোলিং করে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তোমার ওয়েস্ট ইন্ডিজ লাস্ট অব্দি ম্যাচটা জিতে যায়। স্যাম কারেন কিছুটা ফাইট করছিল, বাট পারে না। সেখানে কিন্তু 30 রানে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটা জিতেছে। এবং ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি যদি আমরা অস্ট্রেলিয়ার কথা বলি, তাদের জন্য কিন্তু সমস্যা বাড়ছে। একের পর এক প্লেয়ারের ইনজুরি সেই সমস্যা খারাপ করে দিচ্ছে। এবং এখন নতুন অ্যাডিশন ক্যাপ্টেন মিচেল মার্স, তারও কিন্তু যা ইনজুরি হয়েছে শোনা যাচ্ছে পুরো তোমার T20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যেতে পারে, সুস্থ হতে 1 মাস সময় লাগতে পারে। এবং সেখানে কিন্তু আমরা স্টিভ স্মিথকে ফাইনালি অস্ট্রেলিয়ার স্কোয়াডে দেখতে পেতে পারি। স্মিথ বিগ ব্যাসে যা ব্যাটিং করছিল, আর শ্রীলঙ্কার যেরকম কন্ডিশন, স্মিথকে নিয়ে এলে আই থিঙ্ক তাকে প্রথম থেকেই অস্ট্রেলিয়া খেলাবে। স্মিথের সঙ্গে হয়তো ট্রাভিস হেডকে দিয়ে ওপেন করাবে, এবং সেখানে 3-এ ক্যামেরন গ্রিন যেরকম খেলবে, 4 নম্বরে হয়তো সেক্ষেত্রে জোস ইংলিশ ব্যাট করতে পারে। আজকে জোস ইংলিশ ওপেন করেছিল, সেই একটা চেঞ্জ কিন্তু আমরা অস্ট্রেলিয়ার টিমে দেখতে পেতে পারি। দেখা যাক বাকিটা কি হয়। এই আপডেটগুলোই তোমাদেরকে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।